আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শ্রোতা, আমরা শিখতেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আজ আমরা 19 নম্বর পর্ব থেকে জেনে নিব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা আবু তালেবকে বলেন, হে চাচা, আল্লাহর কসম, তারা যদি আমার ডান হাতে সূর্য রাখে এবং বাম হাতে চন্দ্রটা এনে দেয়, যে আমি এই কাজটা ছেড়ে দিই, আমি কখনো সেটা ছেড়ে দিব না। আল্লাহ হয়তো একদিন ইসলামকে প্রতিষ্ঠিত করে দিবেন। আমার জীবন যদি চলেও যে আমি কখনো ইসলাম ছেড়ে দিব না। এই বলে তিনি কান্না করলেন, পরে সেখান থেকে উঠে গেলেন। তখন আবু তালেব বলেন, ভাতিজা, তুমি যা কিছু করতে চাও করে যাও, তোমার কাজ চালিয়ে যাও, আমি কখনো তোমাকে তাদের হাতে ছেড়ে দিব না। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুরা চিন্তা করল, ধমক দিয়েও তো কোনো কাজ হলো না, বরং আবু তালেব তাহাকে সাহায্য করতেছে। এখন তার আরেকটা বুদ্ধি করল। ইমারা ইবনে ওয়ালিদের একটি যুবক সন্তান, দেখতে শুনতে অনেক সুন্দর, আকর্ষণীয় চেহারা। তারা এসে আবু তালেবকে বলল, আপনি তো অনেক বুড়া হয়ে গিয়েছেন, আপনার জন্য আমি বিকল্প একটা পথ পেয়েছি। আপনার ভাতিজা তো আপনার হাতের লাঠি, আপনার অনেক উপকার করে। আমরা আপনার জন্য বিকল্প একটি হাতের লাঠি নিয়ে এসেছি। সেটা হচ্ছে ইমার ইবনে ওয়ালিদ। তাকে আমরা আপনাকে দিয়ে দিতেছি। তার বাবাকে ম্যানেজ করে, তার পিতৃত্বের দাবি ত্যাগ করে আপনার হাতে তুলে দিলাম। তার বিনিময়ে আপনি মোহাম্মদকে আমাদের হাতে ছেড়ে দিন। তারপর তারা বললেন, দেখেন, অনেক ভালো একটি যুবককে আপনাকে দিলাম, এবার একে দিয়ে দেন, কারণ এ আপনার কাছে একটি ফিতনার কারণ হয়ে গেছে। মোহাম্মদ আমাদের পিতামাতা, আমাদের মূর্তিগুলোকে, আমার মাবুদগুলোকে গালি দেয় এবং অন্যায় কথা বলে ফিতনা সৃষ্টি করে সমাজে, পরিবারে। এগুলো থেকে আপনিও নিরাপদে থাকলেন, আমিও নিরাপদে থাকলাম। আপনার তো হারানোর কিছু নেই, একটার পরিবর্তে আরেকটা পেয়ে যাচ্ছেন। আবু তালেব বলেন, আল্লাহর কসম, তোমরা আমার সাথে একটা খারাপ বিষয় দর কষাকষি করছো। বাহ, কি সুন্দর প্রস্তাব! তোমাদের মধ্য থেকে একটা ছেলেকে নিয়ে এসেছো, তাকে আমি লালন পালন করে খাওয়াবো, পড়াবো, আর আমার ঘরের আমার সন্তান, আমার ভাতিজাকে তোমাদেরকে দিয়ে দিব। তোমরা তাকে জবাই করে দিবা? এটা বুঝি সুন্দর একটা ফর্মুলা হলো। মতে ইবনে আদি বলল, আবু তালেব, আল্লাহর কসম, আপনার যে কাউমের লোকগুলো আসছে, এরা আপনার প্রতি কোনো অবিচার করেনি। তারা সুন্দর একটা প্রস্তাব নিয়ে এসেছে। তুমি একটা সন্তানকে হারাইলে তারা ক্ষতিপূরণের জন্য আরেকটা তোমাকে দিতেছে, তারপরও দেখি আপনি কোনোটাকে রাজি হন না। আবু তালেব বলেন, আল্লাহর কসম, তোমরা আমার প্রতি ইনসাফ করনি, বরং আমার প্রতি অবিচারের প্রস্তাব নিয়ে এসেছো। এই নৌফল, তুমি আমাকে অপমান করার জন্য এই কথাগুলো নিয়ে এসছো না? আর যারা আমার এবং আমার ভাতিজার বিরুদ্ধে দুশ্মনী করে, তুমি তাদের সাথে যোগ দিয়েছো। নৌফল, যাও, তোমাদের মনে যা করতে চায় করো, আমি আমার কথায় অবিচল থাকবো। এখন তারা চিন্তা করতেছে, কোনো ফর্মুলাতেই তো কাজ হলো না। নতুন করে আবার যুক্তি শুরু করলো, তাকে হত্যা করতেই হবে, এটা হচ্ছে তাদের প্ল্যান। ওতাইবা ইবনে আবুল আহাব সে দায়িত্ব নিল যে নবী মুহাম্মদকে মারাত্মকভাবে অপমান করবে। আবুল আহাবের ছেলে ওতাইবা এসে বলল, ইয়া মুহাম্মদ, তুমি যেসব সূরাগুলো পড়তেছ, আমি সবগুলোর উপর কুফরি করলাম, কোনোটাকে আমি বিশ্বাস করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে জামা টেনে ছিঁড়ে ফেললো এবং ওনার মুখের উপর থুতু নিক্ষেপ করলো, যদিও মহান আল্লাহ তাআলা তার থুতুকে ওনার চেহারাকে পড়তে দেননি। তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট তার জন্য বদদোয়া করলেন, হে আল্লাহ, আপনার কুকুরদের একটা কুকুর তার উপর আপনি সওয়ার করে দেন, তার পিছনে লাগিয়ে দেন। ওনার দোয়া কবুল হয়ে গেল। ওতাইবা তখন কুরাইশদের কাজের জন্য শাম দেশে গেলেন। জারকা এলাকায় সেখানে পৌঁছে গেছেন। রাতের বেলা তারা যখন বিশ্রাম নিচ্ছেন, সবাই এখন ঘুমাবে, এমন সময় ওতাইবা বুঝতে পারল দূর থেকে একটা সিংহ ঘোরাঘুরি করতেছে। তখন সে বলল, আমি তো চিন্তায় পড়ে গেলাম, আমার ভাই মোহাম্মদ ওই দিন যে আমাকে বদদোয়া করে দিল, তার জন্য মনে হয় আজ এই সিংহ আমাকে খেয়েই ফেলবে।
মোহাম্মদ তো মক্কায় আর আমি তো শাম দেশে আছি, এখন তো তার কুকুর আমার এখানেই চলে আসছে। তখন সে সবাইকে বলল, তোমরা সবাই সাবধান থাকো লাঠিসোঁটা হাতে নিয়ে, এ আমাকে আক্রমণ করতে পারে। তার পরক্ষণে এই অবস্থায় আল্লাহ তাআলার হুকুমে তাদের চোখে ঘুম এনে দিলেন। তখন চট করে সিংহটা এসে সবার মাঝখান থেকে এক কামড় দিয়ে তার মাথার মধ্যে তাকে নিয়ে গেলেন। প্রথম তার মাথাটাকে খেয়ে ফেললেন। এইভাবেই শত্রুতা চলতেছে। একদিন আবু জাহাল সবাইকে নিয়ে বসে আছে এবং সে বলল, মোহাম্মদ আমাদের পিতামাতা আমাদের মাবুদগুলোকে এভাবে গালিগালাজ করতেই থাকবে আর আমরা এভাবেই সহ্য করব? না, এটা তো হতেই পারে না। আমি আল্লাহকে সাক্ষী রেখে শপথ করছি, আমি আজকে অনেক বড় ওজনের একটা পাথর এনে রেখে দিব। যখন দেখব মোহাম্মদ নামাজ পড়তেছে, সেজদায় গিয়েছে, তখন এই পাথর দিয়ে মাথার মধ্যে এমনভাবে আঘাত করব যেন তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমি তাকে মেরে ফেলবই। এখন তোমরা সিদ্ধান্ত নিবা। আমাকে বনি হাসেনের লোকেরা আব্দুল মোতালেব, বনি আব্দুল মানাত এটার প্রতিশোধ নিতে আসবে। তখন তোমরা চাইলে আমার পক্ষ থেকে প্রতিবাদ করবা, আর যদি নাও করো, তাদের হাতে ছেড়ে দাও, আমি মরে যাই, তারপর আমি তাকে ছাড়বো না। তখন সবাই বলে, না, আমরা কি তোমাকে তাদের হাতে ছেড়ে দিব? আমরা আছি তোমার সাথে। পরের দিন সকালে আবু জাহেল বড় একটা পাথর নিয়ে বসে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঢুকেন, তিনি যখন আসতেছেন নামাজ পড়তে, তখন সবাই দেখতেছেন আবু জাহেল কি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় গেলেন, এই জালেম আবু জাহেল তখন পাথর নিয়ে এগিয়ে আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখনই আবু জাহেলের চেহারা বিবর্ণ হয়ে গেল এবং মলিন কালো হয়ে গেল। তখন কুরাইশের লোকেরা বলল, ব্যাপার কি? আবু জাহেল পাথর নিয়ে ফিরে আসতেছে কেন? তার হাত থেকে পাথর পড়ে গেল কেন? তারা দৌড়ে এসে জিজ্ঞাসা করলো, ব্যাপার কি? আপনার এই অবস্থা কেন? তখন আবু জাহেল বলে, আমি যখন মুহাম্মদের নিকটে গেলাম, তখন দেখতে পেলাম বিশাল বড় একটা ওট আমাকে হা করে গিলে ফেলবে। মনে হয় আমার জীবনে এত বড় ওট আমি দেখিনি। আমি ভয় পেয়ে গেলাম। এত বড় মাথা, এত বড় বড় দাঁত আমি জীবনেও দেখিনি। পরবর্তীতে হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ওট হলো জিব্রাইল আলাইহিসসালাম। উটের চেহারা ধরে আবু জাহেলকে ভয় দেখিয়েছেন। আবু জাহেল এটা দেখে ভয় পেয়ে পিছনে চলে গেল। এর ভিতরে তারা সবাই বলে, আমরা এখন পর্যন্ত মুহাম্মদের কিছুই করতে পারিনি। আব্দুল্লাহ ওমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলিম হননি, তিনিও তাহাদের মধ্যে বসে আছেন। আমরা দেখতে পেলাম তারা মাকামে ইব্রাহিমের কাছে বসে আছেন। তারা বলে, তার এই অপপ্রচার আর কতদিন সহ্য করব? যেভাবে সে চালিয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তিনি হাজরে আসওয়াদকে চুমু দিলেন। এরপর তিনি তাওয়াফ শুরু করে দিলেন। তারা বিভিন্ন রকম কথা বলে তাকে মশকারা করতেছেন, ঠাট্টা করতেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পাচ্ছেন। তখন তিনি আবার তাওয়াফ করে ঘুরে আসতেছেন। এরপর তারা আবার আক্রমণ করে কথা দিয়ে কষ্ট দিয়ে যাইতেছেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি তখন মুসলমান না। তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকালাম, আমি দেখতে পেলাম তিনি কত কষ্ট পাচ্ছেন। তারপর একবার, দুইবার, তিনবার তাওয়াফের পরে তিনি একটু থামলেন, তাদের দিকে লক্ষ্য করে বলল, কুরাইশের লোকেরা, শুনো, তোমরা যে আমাকে নিয়ে উপহাস করছো আর আমাকে এভাবে কষ্ট দিচ্ছ, আমার দিনকে তোমরা কবুল করতেছো না, জানো এর পরিণতি কি? তোমাদের কপালে জবাই ছাড়া আর কিছুই নেই। তোমরা হালাক হয়ে যাবা, আল্লাহর গজবে পড়ে যাবা। তখন তারা একটু ভয় পেয়ে গেল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনি সবসময় ভদ্র, ভালো, ঠিক আছে, আপনি চলে যান। এভাবে আর কথা বাড়ালো না। পরের দিন তারা আবার একত্রিত হয়ে ষড়যন্ত্র করে একসাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাটাক করে ফেলল এবং ওনার চাদরটাকে ধরে এমন জোরে টান দিলেন, তখন ওনার গলার মধ্যে ফাঁস পড়ে গেল। মনে হচ্ছে যেন এখনই ওনার নিঃশ্বাস চলে যাবে, দম বন্ধ হয়ে যাবে।
এই খবর পেয়ে আবু বকর দৌড়ে আসলেন। দেখতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছেন। তখন আবু বকর ওই লোকদেরকে ধাক্কা দিয়ে সরে বলল, তোমরা লোকটাকে এই জন্য হত্যা করো, মেরে ফেলবা? যে আল্লাহ আমার রব, যে আল্লাহকে মাবুদ হিসাবে গ্রহণ করে, এটাই কি তার অপরাধ? এই কারণে তোমরা মেরে ফেলবা? এই কথা বলার পর তারা সরে গেল। ওই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। হাদিসে কোনো কোনো রেওয়াতে এসেছে, আসমা রাদিয়াল্লাহু বলেন, কোনো একজন লোক দৌড়ে এসে বলেন, আবু বকর তোমার সাথীকে তো মেরে ফেললো। আলহামদুলিল্লাহ, আবু বকর নবী মুহাম্মদকে সাহায্য করতে সক্ষম হয়েছে এবং তিনিও অনেক জুলুমের শিকার হয়েছেন। একদিন আবু জাহেল সাফা পাহাড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখোমুখি হয়ে গেলেন এবং সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক খারাপ ভাষায় গালিগালাজ করলেন এবং ওনার মাথায় জোরে একটা আঘাত করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ফেটে গেলেন এবং রক্ত প্রবাহিত হতে লাগলো। তারপর আবু জাহেল অহংকারের সাথে তার সাথীদের কাছে গিয়ে বলে, আজকে কাজ করে আসছি। এই ঘটনাটা দেখে ফেলল জাদানের একজন মহিলা। পাহাড়ের উপর ঘর ছিল, সে দেখতে পেল। এমন সময় হামজা রাদিয়াল্লাহু দুপুরে শিকারে গিয়েছেন। মহিলাটি দৌড়ে গিয়ে খবর দিয়েছেন। হামজা রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হন। তিনি বয়সে 2 বছরের বড়। তিনি এতিম হিসাবে অনেক আদর করতেন নবী মুহাম্মদকে। তখন তিনি রেডি হয়ে চলে গেলেন আবু জাহেলের কাছে। সোজা চলে গেলেন, তারপর একটি গালি দিলেন এবং আবু জাহেলকে বললেন, তুমি আমার ভাতিজাকে আক্রমণ করছো? আর আমি যে তার দিনের মধ্যে আছি তুমি কি জানো? আমি তার দিন কবুল করেছি, যাও। আসলে তিনি ফরমালি দিন কবুল করেননি, এখানে আন্তরিকতার কারণে ঝজমার খাটিলে বলে ফেলেছেন এবং আবু জাহেলের মাথায় ধনুক দিয়ে একটি বাড়ি দিলেন। মাথা ফেটে গেল। লোকেরা দৌড়ে আসলো, হামজার লোকেরাও দৌড়ে আসলো। আবু জাহেল বলে, যা হবার হয়ে গেছে, আমি তো ভাতিজাকে একটু গালিগালাজ করেছিলাম, তো থাক, যা হবার হয়ে গেছে। তারপর হামজা বলে, আমি যে বললাম ইসলাম কবুল করেছি, আসলে কি ইসলাম কবুল করব নাকি? শয়তান ওনাকে অসওয়াসা দিচ্ছেন যে আমি এতদিন আমার বাপদাদা ধর্ম করেছি, এখন সবাইকে কি বলবো, মান সম্মান নিয়ে এখন কি করব? তখন হামজা আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, আমার ভাতিজা যা বলে এবং আমি যে কাজগুলো করি, যদি তা সত্যি হয় তাহলে আপনি যদি পছন্দ করেন আমার অন্তরকে মজবুত করে দিন ঈমান দিয়ে। আর যদি আপনি মনে করেন আমার এই কাজ ঠিক হয়নি, তাহলে আমাকে এখান থেকে বের হওয়ার একটি তরিকা বের করে দেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন। তখন চাচা হামজা বলেন, মোহাম্মদ ভাতিজা, আমি যে কি করলাম, ইসলাম যে কবুল করলাম, বুঝি না বুঝি এখন তো কি করব, রাস্তা খুঁজে পাচ্ছি না। আমাকে তুমি একটা রাস্তা দেখিয়ে দাও, আমি কি সঠিক রাস্তা আছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে এসে ওনাকে সুন্দর করে কিছু কথা বুঝালেন। হামজা রাদিয়াল্লাহু তখন বলেন, আল্লাহ তাআলা ওনার ঈমানটাকে তখন মজবুত করে দিলেন। তিনি তখন বলেন, মোহাম্মদ, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তুমি সত্য নবী, তুমি হক নবী। ভাতিজা, তোমার দিনকে তুমি প্রচার প্রসার করো। আল্লাহর জমিনে যত বড় নেয়ামত আছে কোনো কিছু আমাকে আটকাতে পারবে না। আলহামদুলিল্লাহ, আমি বুঝে গেছি। এরপর এই খবরটা পেয়ে কুরাইশরা দুশ্চিন্তায় পড়ে গেল। এর 3 দিন পর ওমর রাদিয়াল্লাহুর ইসলাম কবুলের খবর চলে গেল। ওমর রাদিয়াল্লাহুর ইসলাম কবুলের পিছনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। আল্লাহর কাছে তিনি বলছেন, হে আল্লাহ, মক্কার মধ্যে 2 জন লোক আছে, তাদের মধ্যে যে আপনার কাছে সম্মানিত, একজনকে আপনি ইসলামের খেদমতে কবুল করুন, একজন আবু জাহেল, আরেকজন ওমর রাদিয়াল্লাহু। কিন্তু আল্লাহ তাআলা ওমরকেই কবুল করলেন।
আজ এ পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমার আম্মু আমার আব্বুর জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।